আর লাঠি ছাড়লে সাপ হবে না, তক্তায় বসে বললে জার্মানে যাবে না। এই তক্তা বসে 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 যদি বলতো তক্তা বস তাহলে একটু জাপানে যাবো, চা করে চলে যেত। এখন সারাদিন বললে যাবে না, তক্তা বস শুধু বলবে শুয়ে ঘুমিয়ে নে। মুজিজা শেষ। দাউদ নবীর কাছে যদি লোহার খাম্বা লোহার রড যেত, চাপ দিলে গলে পানি হয়ে যেত। এখন চাপ দিলে আর পানি হবে না, নবী শেষ, নবী চলে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে। মুসা নবী লাঠি ছাড়লে সাপ হয়ে যেত, এখন পৃথিবীর সব মৌলবী লাঠি ছাড়লে সাপ আর হবে না। কলিজার টুকরা ভাইরা আমার, ঈসা নবী কবরের কাছে গিয়ে আপনি যদি বলেন ওর ভাইরা বাট ডেকে তোলো, আল্লাহর কসম ডেকে তুলতো, বাপের ডেকে তোলো ডেকে তুলতো। এখন সব আলেম কবরের কাছে গিয়ে যদি চেল্লায় কেউ উঠবে? জোরে বলেন। নবী শেষ, মুজিজা শেষ। ঈসা নবীর কাছে অন্ধ মানুষ নিয়ে গেলে মায়ের পেট থেকে অন্ধ, ঈসা নবী শুধু হাত বুলিয়ে দেবে, সঙ্গে সঙ্গে চোখ ফিরে পাবে। জোরে বলো। এখন আর হবে না। আমাদের নবীর মুজিজা আল্লাহ পাকের কোরআন ও কলিজার টুকরারা আমাদের কাছে রেখে গেছে। এই কোরআন শরীফে সূরা হাসরের, বলেন সূরা হাসরের, বলবেন তো? আপনারা বললে আল্লাহ খুশি হবে। বলেন সূরা হাসরের শেষ 3 আয়াত, যে ফজরের নামাজের পরে পড়বে আল্লাহর নবী জানান 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। আরো যদি সন্ধ্যার আগ পর্যন্ত মারা যায়, ওর নামটা শহীদদের খাতায় লেখা হয়ে যাবে। তাহলে এটা কার মুজিজা? রাসূলুল্লাহর মুজিজা। বলেন আমার সঙ্গে বলেন, চা খাবো না, পানি খাবো না, খৈনি খাবো না, যা খাই খাবো না, আমি পান্তা খাবো না, আমি ভাত খাবো না, আমি নাস্তা করব না, যতক্ষণ পর্যন্ত না 70,000 ফেরেশতা কাজে না লাগাবো। ফেরেশতারা আমাদের জন্য কাজ করার জন্য রেডি, কারণ ফেরেশতাদের চেয়ে আমাদের দাম বেশি। ও কলিজা টুকরারা, তারা কাজ করার জন্য রেডি। আমরা সুবহানাল্লাহ বলবো, ওরা আমাদের কাজ করবে, জান্নাতে কাজ লাগাবে। ও কলিজা টুকরারা, আমরা সূরা আমরা এমনি করে 3টে আয়াত পড়বো। কলিজা টুকরারা, বিশ্ব নবী জানান 3টে আয়াত এরকম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এইটা কি জীবনে কোনোদিন শুনেছেন? যদি না জানেন শুনে নেন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন। والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। এই 3টে আয়াত পড়বে ফজরের নামাজের পরে রে। আল্লাহর নবী জানান সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহর মাফ করুন, আল্লাহর ক্ষমা করুন, আল্লাহর মাফ করুন, আল্লাহর ক্ষমা করুন। 70,000 ফেরেশতা কাজে না লাগিয়ে পান্তা খাবো না, চা খাবো না, ভাত খাবো না, পানি খাবো না। আজকের শপথ করুন নাম্বার 1। বিশ্ব নবী জানান
মাগরিবের নামাজের পরে যদি এই তিনটে আয়াত পড়ে সূরা হাশরের শেষ তিন আয়াত ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। তাহলে আমি মাঠে খাটবো, সাইকেল চালাবো, মাটি কাটবো, পুকুরে মাছ ধরবো, ডাব গাছে উঠবো, নারকেল গাছে উঠবো, তাল গাছের ডেগলো ছাড়াবো, আল্লাহর কসম ৭০,০০০ ফেরেশতা আমার জন্য দোয়া করবে। আর যদি মারা যায় মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়ে যাবে। আপনারা কেউ না জানেন না পারেন সুবহানাল্লাহ বলে, আল্লাহ আমি জানিনি কি বলছে তা সুবহানাল্লাহ বলেছিল, ওইতে কিছু আসে আলবল না প্রত্যেকবারে ২০ টাকা করে আসে নাকি আসে ওই সুবহানাল্লাহ গাছ লাগানো আছে পরে দেবো, এখন যা দোজকে যা কিছুদিন ভুগে আয়। আচ্ছা এটা ছেড়ে দিলাম, এর আবার একটা ঔষধ আছে, এইটা পড়ার আগে বলতে হবে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। এইটা তিনবার পড়ে তারপর তিনটা আয়াত পড়তে হবে। বাপের বেটা ভাইজান আমার বাবাদিরাম, কোরআন শরীফের আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি, কোরআন শরীফ আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি, কোরআন শরীফ সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। বিশ্ব নবী জানান কেউ যদি চায় আমার বাড়ি চুরি না হোক, ডাকাতি না হোক, পকেট মারি না হোক, আমার মাথা রাতের বেলা কেউ যেন মুকুট না মারতে পারে, কেউ যেন জানালার ভিতর থেকে বললাম না মারতে পারে, বিশ্ব নবী বললেন আমি একটা ক্যাপসুল দিতে খেয়ে এলাম, এই ক্যাপসুল আমার মুজিজার ভিতরে আছে, এই তাবিজ আমার মুজিজার ভিতরে আছে, যা তাবিজে লিখে লাও, যা তাবিজে গিলে লাও, এশার নামাজ পড়ে ভাত খেয়ে শুয়ে কিংবা চা খেয়ে শুয়ে এই আয়াতুল কুরসি একবার পড়ে শোবে, আল্লাহ পাক একটা ফেরেশতা তার মাথার ধারে বসিয়ে রাখবে রে বাপের বেটা, আপনার ফজর পর্যন্ত ওই ফেরেশতা আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। কিন্তু শর্ত হলো নামাজ পড়তে হবে, নামাজ না পড়ে আয়াতুল কুরসি পড়া আর লুঙ্গি পায়জামা পাঞ্জাবি না পরে জাইয়া পরে পাগড়ি পরা সমান। কেউ যে জাইয়া পরে পাগড়ি মাথাতে ঘুরে লোকের ছেবলা বলবো না যে মানুষের বাচ্চা না কি নিচে জাইয়া উপরে কি কথা বলে, ওই পাগড়ির দাম আছে, লোক রেগে যাবে না, যাবে না। তাহলে তুমি নামাজ কালাম কিচ্ছু নি, তুমি শুয়ে আতাল কুরসি পড়ছো, ফেরেশতারা রেগে যাবে যে চোর ডেকে আইব আমরা, দাস পাকা করে দেয়। একটা ১ কোটি টাকার গাড়ি বাড়ি নিয়ে রেখে দিয়েছে, ৪০টা ডাকাত ওর আলোচনা করে সকাল ভোর ৩টের সময় ইঞ্জিন তুলে বেরিয়েছে। গাড়ির দাম আছে, কালার ভালো, লাইট ভালো, লম্বা ভালো, নতুন চাকা, রিন ভালো, ডালা খুলে দেখে ইঞ্জিন নাই রে, মানুষ মোটা ভালো, ফর্সা ভালো, জামা ভালো, এশার নামাজ পড়ে শুয়েছে, ডালা খুলে দেখে এশার নামাজ নাই, আয়াতুল কুরসি পড়ে শুয়েছে, খবর নিয়ে দেখে এশার নামাজ নাই। গাড়ি যত ভালো হোক ইঞ্জিন ছাড়া দাম নাই, আমল যত ভালো হোক নামাজ ছাড়া কাজ নাই। জাইয়া পড়া মাথায় পাগড়ি বলে, জাইয়া পড়া মাথায় পাগড়ি বলে, কথা বলে না বাপজি হাসছে, জাইয়া পড়া মাথায় পাগড়ি একটু বলো না, জাইয়া পড়া মাথায় পাগড়ি। হ্যাঁ, অনেক লোক নামাইনি কালামনি বিছনা শুয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী যালিমিন, ফেরেশতারা বলছে লা কি করব দুনো দেবো, বলছে দাঁড়া কি করবি, পাগলা লোক পড়ছে আর কি করবি, যাই হোক শুক্রবার নামাজ পড়ে চলে একবার। এই জন্য একবার বাজে না, বুঝলেন, জীবনে তো ৩ বার নামাজ পড়ি তাতে কাজ হবে। কারণ ইবলিস বড় বেঈমান, সে কয়েক লক্ষ বছর আল্লাহ সেজদা দিয়েছিল, আল্লাহ পাক তার যখন কাফের ঘোষণা করে তো কাফের হয়ে গিয়ে ও বলছে আল্লাহ আমি একদিন নামাজ পড়েছি পুরো ফ্রি, কিচ্ছু দেবেন না। আল্লাহ বলছে তুই কি নিবি,
আমার কাছে সব আছে, তুই জালিবি, তুই তোর মতো সেই শুধু জান্নাতটা বাদ দে, শুধু চা। তুই বলবি আমার আশা মিটে গেছে, আমি বলবো তুই মিটিয়ে দিস না, আমি দিল তো যদি কম হয় পরে লোকের কাছে বললি আল্লাহ আমার কম দে। এই কথা বুঝতে পারি। আল্লাহ তা শয়তান বলছে আল্লাহ তাহলে কথা পাকা বলছে পাকা, কারণ তোর আমি খুশি হয়ে কত সম্মানের আসনে দিয়েছিলাম, নূরের পোশাক পরিয়ে নূরের ফেরেশতাদের লিডার বানিয়েছিলাম, তুই গোমরামি করিস, আমি তো শেষ করে দিয়েছি, তা তুই কাজ করেছিস তোর ফিরি না, তুই যা চাস তাই চাইলে, শুধু জান্নাতটা বাদে, এইটা আমার দাবি, জান্নাত বাদ। তো বলছে শিরায় শিরায় চলবো, রক্ত রাখে চলবো, যে না মদ চুরি নারী ন্যাংটো আন্ডারপ্যান্ট জাইয়া নামাজ কাজা রোজা কাজা, বাপের ঘুষি মারবে, মায়ের ঘুষি মারবে, চুরি করবে, ডাকাতি করবে, ইট চোর সিমেন্ট চোর পাথর চোর, আল্লাহ বলছে শুন টানা কলে বলে যা আমি সবটাই রাজি। বলছে পৃথিবীর জমিনে যেখানে যাব সেকেন্ডে চলে যাব, আবার সেকেন্ডে সেখানে আসবো, নিঃশ্বাস নিয়ে চলবো, একটা নিঃশ্বাস ভিতরে ঢুকবার পারবো, সাঁটা করে যাবো আসবো। আল্লাহ বলছে তুই বলে যা সবটাই রাজি, জান্নাতটা বাদে। বলছে আদমের বেটা যতদিন পৃথিবী থাকবে, এরা একজন যতদিন বেঁচে থাকবে আমি না মরি। আল্লাহ বলছে ঠিক আছে তুই শুধু চালিয়ে যা চালিয়ে যা। এই জন্য নূহ নবীর কিস্তিতে যখন নূহ নবীর আল্লাহ পাক প্লাবন দিল, নূহ নবীর জামানায় প্লাবন দিল, গুড়িয়ে গেল, যদি পাহাড়ের উপরে পানি উঠলো কেরানের ব্যবস্থা আল্লাহ করে দিল। নূহ নবী যখন এমনি করে প্রাণীগুলো গরু ছাগল হাঁস মুরগি ছাগল ভেড়া সাপ কুকুর বাঁদর ইঁদুর ছুঁচো চিকনা জেটকুড়ি মাকড়সা যখন জোড়া জোড়া তুললো, এ বেঈমান এইবারে উঠবে ও কলিজা টুকরারা, হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি লম্পট উঠবে। শেষের বেলা গাদা উঠেছিল, আর গাদার লেজ ধরে বিরাট জোরে টেনে ধরে আছে ইবলিস। নূহ নবী বলছে কি ব্যাপার, সবগুলো তুই দেরি করছিস কেন? কিন্তু গাদার লেজ ধরে টেনে আছে কে? ইবলিস। নূহ নবী বলছে ওঠ শয়তান, ওঠ শয়তান। কার বলছে? গাদার বলছে। যেই বলেছে ওঠ শয়তান ওঠ, বেঈমান সব উঠে গেছে। এইবার ওখানে গিয়ে যখন প্রকাশ হলো ইবলিস উঠেছে, নূহ নবী ইবলিসকে বলছে তুই উঠলি কেন? বলছে আমার সঙ্গে লেগো না, আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাকের ওয়াদা আমার কিয়ামত পর্যন্ত বাঁচাবে, আল্লাহ আমার কিয়ামতের আগ পর্যন্ত মারবে না। না তো ও যদি আমাদের যা করছে, যদি মারার আল্লাহ পাকের কোন লাইন থাকতো, ওয়াদা না থাকতো যে ওর বাঁচাবো, তাহলে ওর প্রত্যেক বছর তো ধরে বাঁধে। রমজান মাসে ছিগল দিয়ে বাঁধে না বাঁধে, তো ফেরেশতাদের বলে ও ছিগল দিয়ে বাঁধ, বেঁধে রাখ, 30 দিন বাঁধা থাকে। এইবার যদি ওর মারার চিন্তা ভাবনা আল্লাহ করতো, তো ফেরেশতাদের বলতো ছিগল দিয়ে বেঁধে আছিস, জিবরাইল তুমি যাও ধরে ছিগল শুধু আসার মারো ছড়ি দাও। কিংবা আল্লাহ শুধু বলে দেবে ইবলিস মরে যা, সঙ্গে সঙ্গে মরে যাবে না, যাবে না, কিন্তু আল্লাহ মারবে না, বাঁচে রাখবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলছে তার তো সব বলা শেষ। বলছে হ্যাঁ। জান্নাত বাদ দিস তো? বলছে হ্যাঁ। কিয়ামত তো বাঁচবি? বলছে হ্যাঁ। শিরায় শিরায় চলবি? হ্যাঁ। রক্তে রক্তে চলবি? হ্যাঁ। জেনা ব্যভিচার সব তো বলবি। একটা কথা শোন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এটা জানিস? বলে হ্যাঁ। বলছে 80 বছর 90 বছর আমার বান্দা চুরি দেখবো, ডাকাতি দেখবো, সুদ দেখবো, গোনা দেখবো, গাঁজা দেখবো, হাঁড়িয়া দেখবো, তাড়ি দেখবো, নারী দেখবো, নামাজ কাজা করছে দেখবো, নামাজ পড়ছে না দেখবো, শুধু বাঁচিয়ে রেখে প্রত্যেক দিন 5 বার করে ডাকবো চলে আয় চলে আয় চলে আয়। ও যদি কোনোদিন আমার বাড়ি যায় আর তোর কথা বলে যে আল্লাহ চুরি নারী হাঁড়ি তাড়ি গাঁজা আমি করতাম না, এই বেঈমানের পাল্লায় পড়ে করেছি, কথা দিলাম আর করব না, তোর মেহনত করে করে 90 বছর মাথায় পাপের পাহাড় চাপিয়ে দেওয়া স্বাদ আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মিটিয়ে দিয়ে আমার বান্দার মাথা থেকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ পাক আমার ওই বান্দার কুদরতি কোলে তুলে লব। কেলিয়ে পড়ে না পড়ি যে আমি 90 বছর ধরে পাপ করাবো, এক সেকেন্ডেই মাফ করে দেবে? এমন লোক আছে। ও সব জানে, লোক জানে যেরকম নামাজি সব ভালো না,
হাজি সাহেব সব ভালো না, আজান দিলে যেরকম মসজিদে সব যায় না, মসজিদ ওইভাবে চলে। হজ করে আলী হাজি সাহেব যেরকম সবাই ঠিক চলে না, আল্লাহর কাবা চলে না, কি বলে ও সব হালকা টাচ দিয়ে কি হয় কি করবো আমি বলে দিই, কোন পূর্ণ উত্তর যা হয়ে যাবে। আমার শোনার চাঁদ ভাই, তো আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, আয়াতুল কুরসি কেউ জানেন? নাম শুনেছেন? আয়াতুল কুরসির নাম শুনেছো? কোথায় থাকে মা? কোরআন শরীফে আছে না? এইরকম বলছি আমি, এইটা পড়ে আপনি শুয়ে পড়বেন, এসে নামাজ পড়ে। শর্ত জাইয়া পড়া, মাথায় পাগড়ি হলে হবে না। গাড়িওয়ালা নতুন গাড়ি, ইঞ্জিন নাই, হবে না। এসার নামাজ থাকতে হবে, ভাতকে শুয়ে ওযু করে শুতে হবে, আয়াতুল কুরসি পড়তে হবে। তাহলে একটা ফেরেশতা আপনার মাথার দ্বারে হজর পর্যন্ত বসে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। এইবারে দেখেন কি হচ্ছে, দেখেন ওয়াজ সোজা যাবে বন্দুকের গুলির মতো, গাবলা মারবো না। ভাইজান আমার বাবাদিরা, এই আয়াতুল কুরসি কোরআনের আয়াতের লিডার, আয়াতুল কুরসি কোরআনের আয়াতের সরদার। এতে দুটো নাম আছে, আল্লাহ পাকের 99টা নাম, এতে দুটো নাম আছে। ওই নাম দুটো সর্বশ্রেষ্ঠ নাম, ওই নাম দুটোকে বলা হয় ইসমে আজম। এই জন্য মাওলানা মৌলভী হাফেজ সাহেব, কারি সাহেব যত তাবিজ টাবিজ দেয়, অধিকাংশ জায়গায় দেখবেন আয়াতুল কুরসি। কি কায়দাটা দেখেন, যদি শিখেলেন। এবার তাকবীর দেন, শয়তান পালাক, ওর মাথায় মারি জুতোর বাড়ি, নারে তাকবীর। শয়তানের মাথায় মারি জুতোর বাড়ি, নারে তাকবীর। শয়তানের মাথায় মারি মুড়ো ঝাঁটার বাড়ি, নারে তাকবীর, নারে তাকবীর। কিছু লোক মজা নিচ্ছে, কিচ্ছু বলে না। আল্লাহর কসম, যারা আল্লাহু আকবার বলেনি, কিয়ামতের দিন এটাও ফাঁস হয়ে যাবে। এটি বলিনি কেন? জবান বন্ধ, হাত বলে দেবে। হাত যদি না বলে, কোরআন মিথ্যা হয়ে যাবে। প্রত্যেকটা সেকেন্ডে কবরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। কালকে দাড়ি কালো ছিল, আজকে দাড়ি সাদা। কাল ক্ষমতা ছিল, আজ ক্ষমতা নাই। কাল মাথায় ব্রেনে কাজ করছিল, আজ কাজ করে না। এক বস্তা চাল মাথায় করে কালীবাড়ি লিখে যান, আজ পারি না। ছেলের বলছে 40 কিলো চাল মাথায় করে লিয়া, আমি পারবো না। হ্যাঁ, টোটো দাও। বাপ বলছে, আমি তোর বাপ জীবন তোলাই একদম চাল মাথা করে লিখেছি। বলছে, তুমি লিখেছ, আমি পারবো না। এই বিড়ি খেয়ে গাঁজা খেয়ে শেষ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। শান্তি খেয়ে তেরেঙ্গা খেয়ে খায় হয়ে গেছে। কিচ্ছু নাই, জ্ঞান নাই, গম্মি নাই, শুধু শান্তি আর তেরেঙ্গা খাচ্ছে। স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে, বউ চলে যাচ্ছে। এই কচি মাইকি টোনটা দে, টোনটা বাপ দে। মাইক খুব ভালো মাইক, টোন বেড়ি দে, বাপ বলে সাংঘাতিক মাইক। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে বলেন, বলেন, লাভ হবে, বলেন। মাওলানা, খুব ভালো মাইক, টোন দাও। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় কে? আল্লাহর নবী। সবচেয়ে জ্ঞানী কে? আল্লাহর নবী। সারা দুনিয়ায় যত আলেম আছে, যত মাওলানা আছে, যত মুফতি আছে, যত মুহাদ্দিস আছে, যত শাইখুল হাদিস আছে, যত পীর ওলি আছে, সব কটা যদি এক জায়গায় রাখা হয়, আল্লাহর নবীর একজন সাহাবী সমান হবে না। সব সাহাবী যদি একদিকে হয়, একজন আবু বকর হতে পারবে না। সব নবী যদি একদিকে হয়, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমি এখন ওয়াজ শুরু করিনি বাপ, এরপরে মানুষের গা জ্বালা করবে, মাথা ঘুরবে, বলবে বক্তা না ঠিক হয়নি। আর আমার যদি গাল না দেয়, আমার চিটিং বাজ প্রমাণ হয়ে যাব আমি কিয়ামতের মাঠে। কারণ নবী হলো পৃথিবীর এক নাম্বার মহামানব। সেই মানুষটা ওয়াজ করলে সবাই শুনতো না, কেউ কেউ বলতো ভণ্ড, চিটিং বাজ, দাগাবাজ, নবী না। যারা মেনেছে তারা আল্লাহর জান্নাতে চলে গেছে, যারা মানিনি সরকুকুরের মতো মরেছে। আবু জেহেল মরেছে বদরে,
এদিকে আবু লাহাব মরেছে মোকাই সরকুকুরের মতো, উতবা মরে বদরে, সাইবা মরে মদরে, ওলিদ মরে মদরে, উমাইয়া ইবনে খাল মরে বদরে, কুত্তার মতো মরেছে। একটা ছোট্ট ঘটনা বলি, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। 16 রমজান বিশ্বনবী হাবিবুল্লাহ রাতের বেলা দোয়া করলেন, আল্লাহ পাক কাফেরদের দল ভারী, এখন এই কটা আমি 313 জন, ওরা 1000-এরও বেশি, ওগো আমার আল্লাহ আপনি মদদ করুন। সিদ্দিক আকবর বলেন, এত কান্না কাঁদে নবী, মাথার ঘাড়ের রুমাল পড়ে গেল। আমি আবু বকর সিদ্দিক রুমাল তুলে দিলাম, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আপনি যথেষ্ট কান্না কেঁদেছেন, আল্লাহ পাক আপনার কান্না মঞ্জুর করে নেবে। 16 তারিখ রাত চলে গেল, ভোর হয়ে গেল, রাসূলুল্লাহ ভোরের বেলা উঠে সাহাবায়ে কেরামদের বললেন, সাহাবারা একটা সুসংবাদ শুনে নাও, গত রাতের দোয়া আমার আল্লাহ পাকের দরবারে লাহিতে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক ওয়াদা করেছে বদরে ফেরেশতাদের টিম নামিয়ে দেবে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। আল্লাহু আকবার। আর চিন্তা নাই, বদরে মদদ করব, সাহায্য করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে দোয়া করলেন 16 রমজান রাতের বেলা, যুদ্ধ শুরু হবে 17 রমজান দিনের বেলা। যুদ্ধ কবে? 17 রমজান দিনের বেলা। আবু জেহেল বলছে যে মোল্লাই করে মোল্লা অহংকার তাকাব্বুরি আল্লাহ সহ্য করে না। আবু জেহেল বলছে, কটা মোল্লার জন্য সবাই গায়ে রক্ত লাগাবো? 3 জন যা টুটি কাটি লিয়ে, 3 জন মক্কার বড় মস্তান, একটা মস্তানের নাম উতবা, বলেন একটা মস্তানের নাম উতবা, এ বড় পালোয়ান, আরেকটার নাম সাইবা, এ বড় মস্তান, আরেকটার নাম ওলিদ, সে বড় পালোয়ান। বলছে 3 জনে যাবি, সব কটা মাথা কাটবি, কারণ ওদের কাছে অস্ত্র শস্ত্র নাই, খুব কম, আমাদের কাছে মালজাল রেডি। এরা যখন 3 জন গিয়ে ডাকছে বদরে, চলে আয়, আল্লাহর নবী বললেন, না না, বিশ্ব নবীর নেতৃত্বে বদরে ময়দান চলছে। বিশ্ব নবী বললেন, ওরা 3 জন, আমরা 300 জন যাব না, আমারও 3 জন যাবে। বিশ্ব নবী বললেন, আমার প্রিয় সাহাবী কলিজার টুকরা ভাইরা আমার, হাসান হুসাইন রাব্বা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রেডি হও। ওরা 3 জন, আমারও 3 জন, আর আমার আপন কলিজার টুকরা চাচা হযরতে হামজা রেডি হও। আর একজন হযরতে আকায়ে নামদার তাজদারে মদিনা বললেন, আমার কলিজার টুকরা সাহাবী হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হও। ওরা 3 জন, এরা 3 জন। আবু জেহেল দেখছে যারা মাত্র 3 জন আসলো কেন, এ তো সেকেন্ডেই উড়ে যাবে আমার 3টে পালোয়ানের কাছে। কিন্তু এই কাফেরের 3টে পালোয়ান আর আল্লাহর নবীর পাঠানো 3টে পালোয়ান, এখন যুদ্ধ শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে হবে। আপনারা বলেন নবীর পালোয়ানের ক্ষমতা বেশি না ওর পালোয়ানের ক্ষমতা বেশি? পৃথিবীর 1 নম্বর বাঘ আল্লাহ পাক যারে বাঘ করে পৃথিবী পাঠিয়েছিলেন, তিনি হলেন শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু গিয়ে দাঁড়িয়ে গেলেন, আর আলীর সঙ্গে জোড়া পড়ল ওলিদের। কার? জোরে বলেন। আলীর সঙ্গে জোড়া পড়েছে কার? ওলিদের। চিল্লে বলেন না কার? ওলিদের। আল্লাহ শুনছে। আল্লাহ এখন কোথায়? বলেন প্রথম আসমানে। বলেন কোথায়? যে যে সন্দেহ করবে এর অবস্থা খারাপ হবে। আল্লাহ এখন কোথায়? প্রথম আসমানে। শুনছে যে আমার বান্দারা এখনো মনে রেখেছে সে কোথায় বদরের যুদ্ধ। আরে আল্লাহু আকবার। মানুষ কি করে নবী যুদ্ধ করতে আমার ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার মনের খবর আল্লাহ জানে, বিচার একদিনই হবে। আলীর সঙ্গে জোড়া পড়েছে কার? ওলিদের। আর হযরতে হামজার সঙ্গে জোড়া পড়েছে সাইবা।
আমার ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আর হযরতে আবু উবাইদার সঙ্গে জোড়া পড়েছে উতবা। লড়াই চলছে, শুরু হয়ে গেল। কত তারিখে শুরু হলো? নাকি দোয়া করে দেবো নাকি? এটা 14 বার বলছি। 17 তারিখ শুরু করো। বলেন 17 রমজান বদরের যুদ্ধ শুরু হয়েছে, দিনের বেলা যুদ্ধ চলছে। আল্লাহ পাক সকালে দোয়া কবুল করেছে। এটা বোঝাতে চাচ্ছি কেন? আল্লাহর মাঝে দুনিয়ার বার বলছে না, এদিকে নমরুদের জুতোর বাড়ি মেরে মেরে শেষ করলো খোঁড়া মশাই, আর এদিকে আব্রাহা শেষ করলো ছোট্ট ছোট্ট পাখির মুখে পাথর দিয়ে। আর এর মাঠটা দেখেন, এইবার আবু জেহেলের মাঠটা দেখেন ভাইরা আমার। যুদ্ধ তিনজন শুরু হলো। প্রথম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওলিদের বিদ্যুৎ গতিতে ঘাট থেকে মাথা উড়িয়ে দিল। ওলি চিরতরে জাহান্নামের টিকিট নিয়ে চলে গেল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ না পঞ্চাচা সাহেবার মাথা উড়িয়ে দিল, বিদ্যুৎ গতিতে জাহান্নামে চলে গেল। আর এদিকে দেখে গেল উতবার সঙ্গে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদার পায়ে একটা তরবারি মেরেছে উতবা, তাতে প্রচন্ড রক্ত ঝরছিল। উতবা কি করলো? শেষ বেশ গাড়ে তরবারি মেরে দু টুকরা করে দিল। কিন্তু কিতাবে লেখা হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ওই রক্ত ঝরতে ঝরতে বদরের ময়দানে প্রথম শাহাদাত বরণ করেছিল। আল্লাহর জান্নাতে চলে গেল হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আবুদের মাথা আগুন হয়ে গেছে যে তিনজন পাঠালাম, তিনজন সব মরে গেল। এই ওদের সঙ্গে লাগা যাবে না, ও বিরাট ক্ষমতা। এক কাজ করে, একসঙ্গে গিয়ে ধরি। ওরা সবাই রেডি, এরা সবাই রেডি। রাসূল বললেন ঠিক আছে, তোমরাও রেডি হও, কারণ পিছনে খবর আছে। পিছনে কি আছে? পিছনে কি খবর বললাম? ফেরেশতাদের বাহিনী নামবে। হঠাৎ করে একজন বাচ্চা ছেলে এক সাহাবীর বলছে, হুজুর হুজুর আপনি কি আবু জাহেলের দেখেছেন? অহংকারের স্বাদ আল্লাহ মিটিয়ে দেয়। দেখেন বলছে, আবু জাহেল তুমি কি করবে? এসে তো আবুল হাকাম, মক্কার বড় পালোয়ান, মক্কার লিডার। বলছে শুনেছি বড় মস্তান। আমি ছোট্ট বাচ্চা হুজুর গো, আমি আপনার কাছে জানতে চাই আপনি কি তারে চেনেন? বলে হ্যাঁ। তা তুমি কি করবে? কিতাবে এইভাবে লেখা। ছোট বাচ্চা বলে হুজুর আমি দুনিয়ায় বেঁচে থাকবো, আর আবু জাহেল আমার নবীর গালাগালি করবে, আমার কলিজায় সহ্য হবে না। যদি আপনি একবার দেখিয়ে দেন, হয় আবু জাহেল মরবে আর নাই আমি মরবো। আর আমি যদি না মরি, ওর শরীরের সঙ্গে জড়িয়ে থাকবো যতক্ষণ না মরবো, ওর পাশ ছাড়বো না। আল্লাহ রাসূলের সাহাবীর ডান দিকে একজন ছিল, সে বললেন বাবু আপনি কি আবু জেহেলকে চেনেন? বলছে তোমার আবার কি হয়েছে বাচ্চা ছেলে? ওদিকে যুদ্ধের ময়দান সাজিয়ে ফেলেছে নবী, ওদিকে কাফেররা সব সাজিয়ে ফেলেছে আবু জেহেলের নেতৃত্বে। যখন এরা তিনজন মারা গেল, আল্লাহ রাসূলের সাহাবী বললেন তুমি কি করবে? বলতে আমি শুনেছি আবু জেহেল নাকি রাসূলুল্লাহকে গালি দেয়, আমি তারে চিনি না, যদি দয়া করে দেখিয়ে দেন, হয় সে মরবে নাই আমি মরবো। আল্লাহ রাসূলের সাহাবী একথা শুনে লক্ষ্য করে দূর থেকে দেখলেন আবু জেহেল সেনাবাহিনী সাজাচ্ছে, মুসলমানদের উপর আক্রমণ করবে। তিনজন মারা গেছে, রক্ত মাথায় উঠে গেছে। আল্লাহ নবীর সাহাবী বললেন আমি যখন ওদের দেখতে পেলাম লোকজনের মাঝখানে, আমি টুক করে দুই ভাইকে দেখিয়ে দিলাম। এরা দুই ভাই বিদ্যুৎ গতিতে গিয়ে আবু জেহেলের পিস পিস করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছিলেন। অহংকারের স্বাদ জীবনের মতো মিটে গেল। এই জন্য দেখবেন বড় বড় পালোয়ান, বড় বড় মস্তান ঘুঁটের আঘাতে মারা গেছে, লোক অবাক হয়ে গেছে। এত বড় নমরুদ মশার কামড়ে মরল কি করে? কত বড় নমরুদ মশার কামড়ে মরে গেছে। এত বড় আব্রাহা পাখির মুখের পাথরের আঘাতে মারা গেছে। এত বড় আবু জেহেল ছোট ছোট দুটো বাচ্চার হাতে মারা গেছে। কলিজা টোরা ভাইরা আমার, আল্লাহর মারের দাপটটাকে
এইবারে আবু জেহেল যখন মারা গেছে, নেতা সরে গেছে, নেতা যখন সরে যাবে আর নেতার গোলামেরা ছন্ন ছাড়া হয়ে যাবে। কথা ঠিক না? জোরে বলে। বাপ যতদিন বেঁচে ছিল আচ্ছা আটু বলবো না, ছেড়ে দেবো? জি বলেন। বলি এইটা বলছি কেন, এর পিছনে লাইন আছে সেই জন্য বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যত দরুদ পড়বেন তত লাভ হবে। আল্লাহুম্মা, খুব মহব্বতে বলেন, সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটুখানি বলে দেই, একসঙ্গে লড়াই শুরু। ওরা 313 জন, একজন মরে গেছে। কত আছে? 312 জন। আর ওদের 1000-এর ভিতরে 3 জন মরে গেছে। কজন? 997। এই যে ক্যাসেট চলছে, বলো বগুড়ুম গল্প করলি মাওলানা শুনবে, মুফতি শুনবে, লোকের ওই মুফতি সাহেব বলছে তুমি শুনবে না, সাইফুল্লাহ রদ, তুমি শুয়ে থাকবে, এটা দেখবে ওটা দেখবে, সাইফুল্লাহ যখন আসবে তখন এরকম করে রয়েছে, দেখি কি ঘুষি ঘুষি মারছে নাকি, দেখি যাই মেরেছে। বলছে বদরে 997 জন এখনো বেঁচে আছে, রাসূলুল্লাহ সাহাবী বেঁচে আছেন 312 জন। এইটা যদি ভুল হয় ধরবে না, ধরবে না। সেই জন্য হুঁশ রেখে বলছি, মনে রাখবেন কম্পিউটারের যুগ, এত সহজ না। এইবারে একসঙ্গে লড়াই শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহর একটা সাহস আছে, গত রাত্রে আল্লাহ পাক বলে দিয়েছে জিবরিল মারফতে যে আমি আসমান থেকে ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিচ্ছি, তুমি লেগে যাও। সুবহানাল্লাহ বলো। এইবারে মারামারি যখন শুরু হয়ে গেল, তুমুল লড়াই। আচ্ছা ওরা অতজন, এরা 312 জন, আর লাইন আছে, তুমুল লড়াই চলছে। এক সাহাবী দৌড় মেরেছে। সাহাবী কি করলো? দৌড় মেরেছে। রাসূলুল্লাহ বললেন, ব্যাপার কি, দৌড় মারলে কেন? বলছে হুজুর বদরে এসেছি পালিয়ে যাওয়ার জন্য না, শুধু একটা কথা জানবো। বলবো কি? বলছে ওপর থেকে শুধু শাঁ শাঁ করে শব্দ হচ্ছে, মানে ফেরেশতারা লাফছে, বুঝলেন? বলতে হুজুর উপর থেকে শাঁ শাঁ করে শব্দ হচ্ছে, আর একটা আওয়াজ শুনছি, হাইজুম, সামনে চলো সামনে চলো, চা চা করে শব্দ হচ্ছে চাবুকের মতো। আর এদিকে বদরের কাফেররা শুধু ভলি দিয়ে ঠিকরে পড়ছে, কারোর মাথায় আগুন জ্বলছে, পিঠের তালে চামড়া ফেটে গেছে, কারোর এখান থেকে উড়ে গেছে, কোনো মানুষজন কিচ্ছু দেখতে পাচ্ছি না। হুজুর ব্যাপারটা কি জানতে চাই। আল্লাহর নবী বললেন, হাইজুম মানে ফেরেশতাদের বাহনের নাম। আর চাবুকের আওয়াজ শুনতে পাচ্ছ? বলে হ্যাঁ। দেখতে পাচ্ছ না? বলে না। বলছে ফেরেশতারা মারছে চাবুকের বাড়ি, প্রত্যেক মারি চামড়া কেলিয়ে আসছে, ভিমরিকে পড়ে মরে যাচ্ছে। বলে হ্যাঁ। বলছে কোনো টেনশন নাই, 16ই রমজান রাতের বেলা আল্লাহ পাকের দরবারে আমি দোয়া চেয়েছিলাম, জানো? বলে হ্যাঁ। বলছে আল্লাহ দোয়া কবুল করেছে, তোমার কোনো চিন্তা নাই, বদরে আমার আল্লাহ ফেরেশতার বাহিনী নামিয়ে দিয়েছে। পাগল হয়ে যাচ্ছে যে মারবো কার। হঠাৎ করে যুদ্ধ করছে, পিঠে বাড়ি পড়ছে, ছাঁ করে ভেমরি খেয়ে পড়ছে। এতে লোক পাগল হয়ে যাবে না? যাবে না, যাবে না, যাবে না। লোক নেই, জোর নেই। নমরুদ বলছে এত বোম বন্দুক মারবো কার? মশা আসছে, নাগের ভেতর ঢুকছে, উড়ির ঠেলায় বাঁচছে। আবরা বলছে এত বোম বন্দুক, তীর ধনুক, সেনাবাহিনী, মারবো কার? কেউ নেই, শুধু বোম পড়ছে উপর থেকে। উপর থেকে পাখি পাথর ফেলছে, বোম বাস্টিং হয়ে যাচ্ছে। জোরে বল, আরো জোরে বল। বদরের ময়দানে কাফেররা বলতে মারবো কার? লোক নেই, জোর নেই, পিঠের চামড়া উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা লোক দাঁড়াবে ভয়তে। আপনারা এখানে বসে আছেন, যদি হঠাৎ 3-4 দিন চাপালি চড় পড়ে, একটা লোক এখানে বসবে? যদি কোন লোক এসে মারে,
বল ফেরেশতা দেখা যায় ভাইরা আমার বাদিরা এই মারের ভয় করুন আল্লাহর আযাবের ভয় করুন আল্লাহর জান্নাতের আশা করুন নামাজের পরে একটা দোয়া করবেন বাংলায় বলেন বাংলায় বলেন আমি কি করব কথা বলছি না বলেন বাংলায় আমি জাহান্নামে যাব না বলেন এই সবাই বলেন আমি প্রথম বললাম কিছু মানুষ বুঝতে পেরেছে আমি পুরো শিওর যাচ্ছি ইস জাহান্নামে যাব না এই কথা সবাই বলে না বলেন আমি জাহান্নামে যাব না তিনবার বলবেন নামাজের পরে আমি জাহান্নামে যাব না আল্লাহ আমি জাহান্নামে যাব না আল্লাহুম্মা আজিরনা মিনান নার আপনার বলতে হবে না মানে মতলব বোঝে না মারুল মদুল বোঝে না পরবারিক বোঝেন না আপনার বলার দরকার নাই বাংলা ভাষী মানুষ বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব না জাহান্নামে যাব না জাহান্নামে যাব না একবার একবার তিনবার একবার একবার তিনবার ও কলিজার টুকরারা এই তিনবার যখন বলবে আল্লাহর কসম আল্লাহর ফের আল্লাহর জাহান্নাম আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার ওই বান্দা আমার আযাব দেখিনি আমার গজব দেখিনি আমার শাস্তি দেখিনি আমার ভিতরে ঢুকবে না বলে শুধু আপনার কাছে কাঁদে ওরে আমি লোবো না ওরে আমার ভিতরে দেবেন না ওরে আমার ভিতরে দেবেন না ওই জাহান্নাম উকিল হয়ে আল্লাহর দরবারে আপনার জন্য মুখ করবে জোরে বলো আরো জোরে বলো এরপরে বলবেন বাংলায় আল্লাহ আমি জাহান্নামে যাব না এক আল্লাহ আমি জাহান্নামে যাব না দুই আল্লাহ আমি জাহান্নামে যাব না তিন হয়ে গেল দ্বিতীয়বার আল্লাহ আমি জান্নাতে যাব কি বলবেন আরবি বলার দরকার নেই আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ বলার দরকার নেই আল্লাহ আমি জান্নাতে যাব জান্নাতে যাব জান্নাতে যাব এই বাংলা বলতে বলো তিনবার জান্নাতে যাব বলো কি লজ্জা লাগছে জান্নাতে যাও বলবো লজ্জায় জান্নাতে যাও বলেন এই কিছু লজ্জায় জান্নাতে যাও বলেন জান্নাতে যায় কবে বলেন না আমি জান্নাতে যাব জান্নাতে যাব আমার সঙ্গে বলেন লজ্জা লাগবে না জান্নাতে যাব জান্নাতে যাব জান্নাতে যাব আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ বলতে পারবে না বলার দরকার নাই আল্লাহ বাংলা বোঝে না এসো মহাশয় আমি জান্নাতে যাব ঘুরিয়ে এসে আমি জান্নাতে যাব এইটা বলবেন জান্নাত উকিল হবে জান্নাত উকিল হয়ে বলবে আল্লাহ এ আমার শান্তি দেখিনি আমার সুখ দেখিনি মধুর নহর দুধের নহর কিছু দেখিনি সোনার বাটি সোনার ঘটি সোনার সব কিছু দেখিনি সোনার জান্নাত দেখিনি আমার ভিতরে আগে বলছে আল্লাহ ওরা আমার ভিতরে দেবেন জাহান্নামে দেবেন না আর জাহান্নাম বলবে আল্লাহ আমি ওর লোভ না ও আমাদেরকে বিরাট ভয় করতো যতবার নামাজ পড়তো ততবার বলতো আমি জাহান্নামে যাব না জাহান্নামে যাব না জাহান্নামে যাব না জান্নাতে যাব জান্নাতে যাব জান্নাতে যাব এরকম বলে দোয়া করতে পারবেন না তো বাব্বর জ্ঞানী গমিনী কিছু জানে না রব্বানা তাকাব্বাল খাসিরিন রব্বানা আতিনা ফালাকনা মা তুলা কিলা মিলা তুলিকা মারিয়ার রিয়াব ফেরেশতারা বলে কি বলে রে শেষ করে ফেললো রে আপনি কি বলছেন আপনি জানেন পাগল সব এক জায়গায় মসজিদ তার মুখে যা আছে তাই বাংলা বললে আল্লাহ বাংলা হয়তো কম বলছে নাকি বলেন না আল্লাহ কোন ভাষা ভালো বলছে আরবি না বাংলা সব ভাষা বলছে না বাংলা বলে দোয়া করতে কি হয় আল্লাহ আমার মায়ের কবরে যা মাফ করে দিন আল্লাহ আমার আব্বা অসুস্থ সুস্থ করে দিন আল্লাহ আমি বাজারে যাচ্ছি আল্লাহ আল্লাহ আমি দোকান খুলবো দোকানে বরকত দিন আল্লাহ গো আমার ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে আল্লাহ পরীক্ষা পাস করা তৌফিক দিন তাহলে আপনার নিজের ভালো লাগে আমি অনেক কিছু চেয়েছি রব্বানা তাকাব্বাল খাসিরিন সুবহান রাব্বিকা লা সালামুন আলাল মুরসালিন আল্লাহ তুমি মা কারিনা মা কারিসিন আল্লাহ রব্বানা তারকানা মা সারিকা খলাফাদিনী কারিহুন লোক বলছে হাফেজ নাকি হাফেজ যদি তো কোরআন নিয়ে কি বলে রে ফেরেশতারা রেগে যাবে আল্লাহ রেগে যাবে যে বলে কি দেবো কি ও সোনার চাঁদেরা সেজন্য দুটো পায়ে ধরে বলছি বাংলায় বলবেন আল্লাহ আমার গুনাহ মাফ করে দিন আর পিছনের যে গন্ডগোলগুলো আপনি করেছেন ওইগুলো ভাবিয়ে তোলেন আল্লাহ এই করেছি ওই করেছি ক্ষমা চাই করব না কথা দিলাম করব না কথা দিলাম ক্ষমা চাই ও কলিজার টুকরা মায়েরা বোনেরা ভাবিরা
একটু পরে আপনাদেরও শুরু করব। এখন কিচ্ছু হয়নি, পানি গরম হয়নি। যদি 2-4 জন এসে থাকো শোনো, তাহলে আমি দোয়া যতদিন করব বাংলায় দোয়া করব। কিসে দোয়া? উল্টো পাল্টা জীবনে কোনোদিন মসজিদে গিয়ে বলবেন না। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আমরা বলতে পারবো না যেহেতু আল্লাহ সব জানে। আজ থেকে দোয়া চাইবো বাংলায়। জাহান্নামে যাব না বলেন, জাহান্নামে যাব না বলেন, জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না, জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। পেলে নেই বলতে পারবে। যেরকম আমাদের ভয় দেখায় কিছু লোক, গোসলের ফরজ কয়টি এবং কি কি তার কানুন কি, নামাজি লোক শুনে হেঁপিয়ে গেছে, সব বোনা আসে তো শেষ হয়ে যাবো। আল্লাহর কসম কি সহজ জিনিস দেখেন, আপনি যখন এতগুলো বলবেন ফট করে বলবে গোসলের ফরজ জানিস বল, আপনার বিহুত যদি করবে বলে আপনি কিচ্ছু বলবেন না, বলবেন কুল্লি করা নাকে পানি দেওয়া গা ধোয়া, কুল্লি করা নাকে পানি দেওয়া গা ধোয়া। বলেন সবাই বলেন না, কুল্লি করা নাকে পানি দেওয়া গা ধোয়া, এই তো ফরজ। ইতি ঘেবড়ে দেন কেন? না গরিব মানুষ জানি না, ছোটবেলাতে খেটে খেটে আসিবা, তুই কি শিখতে হয়? কুল্লি করা নাক পানি দিয়ে গা ধোয়া। বলেন ও কি তাহলে যখন বললেন সে জানে বিরাট লোক, তো সাংঘাতিক লোক, সব কি বলবে না, বলবে না, বিরাট জানে। আর যদি হালকা মাথায় মগজ ভালো থাকে, অনেক কথা যদি বুঝতে পারে, বলবেন গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সারা শরীর উত্তম রূপে ধৌত করা। যদি মাথার ব্রেন কমজোর হয় বলবেন কুল্লি করা নাকে পানি দিয়ে গা ধোয়া। মানে মাথা মোটা লোকের জন্য এইটা কুল্লি করা মোটে না জানাচ্ছে, এইটাই বলার লোকের সামনে কুল্লি করে নাকে পানি দিয়ে গা ধোয়া। আর যদি মাথার ব্রেন ভালো হয়, গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, সারা শরীর উত্তম রূপে ধৌত করা। যদি বলেন অতগুলো পারবো না, কুল্লি করা নাকে পানি দিয়ে গা ধোয়া। লোকের কাছে অপমান হবেন কেন সামান্য সামান্য জিনিসের জন্য? তাকবীর দেন, নারী তাকবীর। আরো চিল্লে বলেন নারী তাকবীর। এখন পৃথিবী যা কিছু আছে সবচেয়ে ভালোবাসবো কার, ভালোবাসি কার? বলেন রাসূলুল্লাহ। ভালোবাসবো রাসূলুল্লাহ, ভালোবাসি জোরে বলেন রাসূলুল্লাহ। এতে যদি কারোর বেশি ভালোবাসে, তাহলে এই যারা প্রেম করে রাত্রি ফোন করে, এরা নবীর তো মেয়েটার বেশি ভালোবাসে। নবীর ভালোবাসা যদি এটুকুন থাকতো, এসব নামাজ পড়ে আসতো। আর ওর সঙ্গে প্রেম করছে, মশাই খুলে খাচ্ছে। মশা বলছে দোস্ত আর 15 মিনিট থাকো, বারবার ডেকে আনে, আমি আর খেতে পারছি না। আরে এসে বলছে তুমি আমার সোনা, তুমি আমার মোনা, তুমি আমার কোনা। রাসূলুল্লাহ বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি বিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী যত ভালোবাসা আছে, ওয়ান্নাস আজমাইন, সবচেয়ে ভালোবাসবো কার? একবার মুখে বলেন, আমি লেবেকে দুটো পায়ে ধরবো। রাসূলুল্লাহর ভালোবাসি মুখে বলেন না। পৃথিবীর সবচেয়ে ভালোবাসি কার? রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহতে অন্য কারো যদি ভালোবাসি, তাহলে বেশি পরিপূর্ণ মুমিন বলে দাবি করা যাবে না। তাহলে সবাই মিলে শোনেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না,
জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ বলেন। তোমার পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনা, এই আশিকের দিদার দাও না। সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, ঘুম ঘুম ভাব নাই, তন্দা নাই, নিদ্রা নাই রে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তোরা সারাদিন আমার ডাকিস আর রাতের বেলা তোরা ঘুমিয়ে যাস, আমি আল্লাহ পাক তোদের জন্য প্রথম আসমানে আসি, এসে তোদের ডাকি বান্দা চলে আয়, কে কি চাস আমার কাছে বল, আমি আল্লাহ এখন প্রথম আসমানে তোদের মাল মিডিয়াম দেওয়ার জন্য রেডি। জোরে বল। কিন্তু আমরা আলগা আসিয়া ঘুমাচ্ছি, আল্লাহ ডেকে 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 ফের তারপরের দিন রাতের বেলা আল্লাহর কসম প্রত্যেক দিন আমার আল্লাহ প্রথম আসমানে আসে। সুবহানাল্লাহ। আরো জোরে বল। এটা বিশ্বাস করে রাত্রির মাঝে মাঝে উঠে যদি কিছু চাওয়া দরকার হয়, আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? চাইবো তো সবাই। এবারে ডেঞ্জারাস ব্যাপার, কারণ কালিকা তলার পাশে দিওয়ানপাড়া মানে যাইতেই ব্যাপার না, আবার ঝালাই হয়ে আসবে টানা কলে শুধু ঝালাই। আমার ওয়াজ শুনে যদি সবাই খুশি হয় আর পাগল হয়ে যায়, তাহলে আমি মুনাফিক, আমার ঠিকানা হবে জাহান্নাম। কারণ রাসূলুল্লাহ পৃথিবীর এক নাম্বার বক্তা ছিলেন, এক নাম্বার ওয়াইজিন, এক নাম্বার জ্ঞানী, এক নাম্বার শিক্ষক। ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমার আল্লাহর দোস্তকে তামাম জ্ঞানীর জ্ঞানী, তামাম মানবের শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন। সেই পৃথিবীর এক নাম্বার মহামানব যখন ওয়াজ করতেন, কিছু মানুষ বলতো ভণ্ড, কিছু মানুষ বলতো চিটিংবাজ, কিছু মানুষ বলতো জাদুকর, কিছু মানুষ বলতো নবী না। এই লম্পাট গুলো যারা এরকম করেছে সরকুর মতো মরেছে, আর যারা রাসূলুল্লাহকে রাসূল বলে নবী বলে মেনেছে, তারা আসহাবী কান নুজুম হয়ে গেছে। জোরে বল। কি হয়েছে? উজ্জ্বল নক্ষত্র হয়ে গেছে। রাসূল বললেন এদের যদি তোমরা স্মরণ করো হেদায়েত পেয়ে যাবে। আবু জেল সরকুগুরির মতো মরেছে, আবু লাহাব সরকুগুরির মতো মরেছে। আবু লাহাবের মাটি হয়নি, ঘরে ঘা হয়ে মরেছে, পচে 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 গন্ধ ছুটেছে। ছেলেরা তখন লাঠি দিয়ে ঠেলে ঠেলে গর্তের ভিতর ঢুকিয়ে দিয়েছে। এর কপাল আগুন লাগার কারণ হলো আল্লাহর নবী দুটো মেয়ে ও দুটো বেটার বিয়ে দিয়েছিল, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু লাহাবের আগুন লাগলো। আবু লাহাব ছেলে দুটো ডেকে একসঙ্গে দুটো মেয়েকে তালাক দিতে বলেছিল, তাতে দুটো রাসূলুল্লাহর মেয়েকে তালাক হয়ে গিয়েছিল। আচ্ছা, কোন লোকের দুটো মেয়ে যদি একসঙ্গে তালাক দেয়, সেই লোক কষ্ট পায় না পায় না? কথা বলে। নবীর যে কষ্ট দেয় সে আল্লাহর কষ্ট দেয় না দেয় না? আল্লাহ দুঃখ দেয় না দেয় না? আল্লাহ নারাজ হয়ে যায় না যায় না? নবী বললেন বিশ্ব নবীর দুটো মেয়ে একসঙ্গে তালাক দিল ওই বেঈমান। তারপরে বেঈমানের গিন্নির নাম উম্মে জামিল। উম্মে জামিল বলল, স্বামী মেয়ে দুটো তো তালাক দিলাম, এইবারে বুড়ন মেরে দাও। কার মেরে দাও? মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরে দাও। এ বেঈমান বড় পাথর নিয়ে আল্লাহর নবীর মাথায় মেরেছে ছেলে। নবীর সঙ্গে প্রহরী ছিলেন জিবরিল, বিশ্ব নবী হাবিবুল্লাহ লাগেনি। এখন পাথর যখন মারে আল্লাহ দেখেছে না দেখিনি? আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। তুই পাথর মেরেছে আমি দেখেছি, আমি আল্লাহ জানিয়ে দিলাম যে হাতে পাথর মেরেছে ওই হাত আর আরেকটা হাত, ওই আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক। কিন্তু মেরেছে একটা হাতে। এই হাতটা ধ্বংস হওয়ার কারণ হলো এই হাতটা যখন মেরেছে এই হাতটা তখন নড়েছে। এই হাত পাথর মারলি এটা নড়ে না? নড়ে না। আল্লাহ বলছে আকে আমার দোস্ত তোর মাছ তুই নড়ছিস, তুইও যা।
এই জন্য একজন জেনা করছে আর একজন দূরে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। জেনা কর বলেছে যেই লোক আসবে শুধু মিস কল মারবি, আমি সাইড হয়ে যাব। একজন সুদের টাকা নিচ্ছে আর একজন শুধু দিচ্ছে, দুজনের পাপ হবে না একজনের? হ্যাঁ, ভালো জায়গা। এইবার দুজনের হয় পাপ, এইবার কি হয়? আচ্ছা, একজন প্রকাশ্য জেনা করছে আর একজন ফজরের নামাজ পড়ে চা খাচ্ছে আর বলছে ইমাম সাহেব লম্পট, ওর ভাই গাঁজা খায়, ও হজ করেছে, মেয়ের জমির টাকা জমির জমি বিক্রি করে হজ করেছে। আর একজন চটিয়ে জেনা করছে, তোর তো বয়স তোলায়, গোনা কে করছে বেশি? যে ফজরের নামাজ পড়ে চা খাচ্ছে, ইরির কপালে আগুন লাগলো, ও চটিয়ে যাচ্ছে আর আগুন ইরির কপালে লাগছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা করেছে বড় জিনা করছে নামাজ পড়ে চায়ের দোকানে গিয়ে বলছে ইমাম সাহেব চুরি করেছে, ইমাম সাহেব সবার কোন টাকা লেছে আমি দেখেছি, ভাই সাহেব ওরার বলিনি, ওর মেয়ের জমি বিক্রি হয়ে গেছে। ওরে জিনা করেছে বড় চিটিং বাজ হলো, এই যে নামাজ পড়ে গিয়ে চায়ের দোকানে বসে গীবত করে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই যে 8টা 10টা মিডিয়া এরা কাল সকালবেলা ছেড়ে দেবে, আর যদি ভুল হয় বাপের নাম ভুলে যাবে। যদি না থাকতো এখন আরো উন্মাদ হয়ে যেত, শুধু এর জন্য হিসেবে আসে। এই তো এই সব ধরা পড়বো। এই আগের বলছি আমরা ওয়াজ করলি ভুল হলো, গ্রামের লোক মারামারি পাইতেছে, সকালবেলা গাড়ি ভাড়া করে গিয়ে বলছি আপনি এটা বলেছেন, ও তো আমি বলি তুই যা, কে বলছো জীবনে সব বলি, কিন্তু এখন কম্পিউটারের কথা ঠিক না? তাহলে কথাগুলো একটু বিশ্বাস করবেন। একবার দরুদ পড়েন, ভালো করে মনে করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে সাল্লি আলা, আটকে দিন আমার কাছে, হ্যাঁ এখান থেকে মাওলানা। এই দেখেন মজলিসটা ভরা বলে না, আমি ওই খোদা পড়তে হয় না মধু অনাস্তায় নিয়ে এসে বলতে হয় তো উঠে কিচ্ছু বলি উঠি পরে, কারণ লোক যা আছে এ তার খোদবা দিই কি আর না দিই, কথা বুঝতে পারি? ঠিক আছে, লাগবে না আমার সোনার চাঁদ ভাই। সেজন্য আমি আপনাদের বলছি যদি ভালো লাগে চলে আসেন, আর যদি বলেন না শুনবো না, বিচার আল্লাহ করবে, কোরআনে লেখা আছে। আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। তোমার জীবনে যদি একবার সুবহানাল্লাহ বলো সেটাও লেখা পাবে, তোমার জীবনে যদি একবার আলহামদুলিল্লাহ বলো আল্লাহ বলে সেটাও দেখা পাবে, তোমার জীবনে যদি 20 বার নামাজ পড়ো সেটাও লেখা পাবে, 40 বার দান করেছো সেটাও দেখা পাবে। আর আমি আল্লাহ জানি দিলাম মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কসম যে কবার ভিডিও কল করেছো সবগুলো দেখা পাবে, এখান থেকে শুট পরে লুঙ্গি পরে দিঘায় গিয়ে জাইয়া পড়েছো দেখা পাবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও যুবক, রাত 11টার পর থেকে 2টো পর্যন্ত ফোনে কি বলতো সেটাও লেখা পাবে। তুমি আমার সোনা, তুমি আমার মোনা, তুমি আমার কোনা, তুমি আমার জানু, তুমি আমার কানু। আল্লাহ বলছে ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাহলে আমরা যে যা করছি ভালো মন্দ আমার আল্লাহ ফয়সালা করার জন্য রেডি। কারোর বাপ ফাঁকি দিতে পাচ্ছে না, পারবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকার করেছো তো জুতো খেয়ে মরছো। আচ্ছা, অহংকার করে শুধু জুতোর বাড়ি খেলো কে? সেই লোকটার নাম কি? বলেন নমরুদ। জোরে বলেন কে? নমরুদ। মুখে বলেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। অহংকার করে জুতো খেয়ে মরেছ কে? নমরুদ। শিখে রাখার দরকার আছে না? এরপরে অহংকার করেছো তো
চুপন খেয়ে মরছো তার নাম কি? ফেরাউন। আর একটা কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, অহংকার করে বলছে মসজিদ ভেঙে দেব। কে মসজিদ ভাঙতে আসছিল? আব্রাহা। জোরে বলেন কে? আব্রাহা। আল্লাহর নবীর দাদু আব্দুল মুতালিব দেখছে যে লোকজন বিরাট, আর এর হাতি ফাতি সব মাল মিডিয়াম ভরা, এ তো এক্ষুনি মেরে ফেলে দেবে। তো নাকি আমার ছাগল টাগল ধরে লিখে যাই, বলছে আব্রাহা তুই আমার ছাগল ধরিস কেন? দে। বলছে আমি অবাক হয়ে গেলাম, তুমি নাকি কাবার দায়িত্বে আসো, তো আমি একটা কথা জানতে চাচ্ছি, তোমার কাছে কাবার দাম বেশি না ছাগলের দাম বেশি? আব্দুল মুতালিব বললেন যে না, আমার কাছে কাবার দাম বেশি, কিন্তু ছাগল চাচ্ছি এজন্য আপনাদের লোকজন যে দলবল তাতে আমার লোকজন টিকবে না, সুতরাং ও কাবাগার ভেঙে দেয় দিক, আমার ছাগল ফিরত দিক। আর আসার সময় কাবাগার ধরে কাবার মালিকের বলেছি যে তোর যদি শক্তি থাকে এই জালেমটা একটু থেকে আস, তুই যা ভাঙতি যাই, যা আমার ছাগল ফিরবে। এবারে আমরা বললো ছাগল দিয়ে দে, চল কাবা ভাঙবো। আল্লাহ বলেন পাখি রেডি হ, এর কপালে আগুন লাগাবো। বোম নাই, বন্দুক নাই, তীর নাই, তরবারি নাই, তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছোট্ট ছোট্ট পাখির মুখে পাথর দিল, ছোট ছোট পাখির মুখে পাথর দিল। ওই পাখিগুলোর নাম কি? এইটা খুব জটিল ব্যাপার। পাখি আবাবিল নাম। আবাবিল তো শেষ, তয়র মানে পাখি। আবাবিল কি? আবাবিল পাখি না, তয়র মানে পাখি শেষ। পাখির মুখে পাথর দিল ঝাঁকে ঝাঁকে বা দলে দলে। এই পাখির মুখে পাথর দিয়ে আল্লাহ পাক যখন ছাড়তে বললেন, পাখিদের দায়িত্ব পাথর ছাড়ার আর বিস্ফোরণ করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সেনাবাহিনী কিন্তু বোম পড়ছে কোথা থেকে বুঝতে পারে না। আর এদিকে আব্রাহার অবস্থা খারাপ যেরকম হয়েছে, ওদিকে নমরুদের অনেক সেনাবাহিনী কিন্তু মরে যাচ্ছে, কি করে বুঝতে পারে না। মশার কি গুলি করলে লাগে? মশার গুলি করে যায়, যার কামড়াচ্ছে শীত। এই জন্য আল্লাহর মার দুনিয়ার বার, মানে দুনিয়ার মানুষ যা পারে না আল্লাহ তা পারে। কিন্তু কিছু কিছু মানুষ আছে আল্লাহর সঙ্গে লড়াই করে বলে নমরুদের বংশধর, মুসলমান করে জন্ম, এক ওয়াক্ত নামাজ পড়ে না, যা হবে কবরে গিয়ে দেখা যাবে, যা হবে কবরে গিয়ে দেখা যাবে। এর মানুষ আছে না নাই? জুমার নামাজ পড়ে না, আছে কি? লোক কিছু বলে না, জোরে মানুষ আছে। আল্লাহর কসম ঈদের নামাজ পড়ে না এরা মুসলমান আছে, আমি দেখি। ঈদ জানে না, লোকজন আসছে নামাজ পড়ে, তো বলছে আজ ঈদ, তুই নামাজ পড়লি নি? বলছে কোন শালা বললি নি আজ ঈদ, দিব্যু নামাজ কাজা হয়ে গেল, গালাগালি করছে। এই যে আরে মুচি মুদ্দ পারে জানে আজ মুসলমানের ঈদ, হ্যাঁ খ্রিস্টান জানে, এ জানে না। কেউ বললো না আইন করে তোরা কোল পড়া ফল পড়া খেয়ে আসছে। কোল পড়া মানে বুঝতে কোল মাখানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন। এই মানুষদের জাহান্নামের জ্বালানি বানানো হবে। মানুষে কি করবে? জাহান্নামের জ্বালানি। সেদিন কেউ ঠেকাবে না। আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা আমল আপনাদের শিখিয়ে দেব। আচ্ছা, আল্লাহ পাকের ফেরেশতা কত, আর আল্লাহ পাকের আরশে আজিম কত বড় আমি বলে বোঝাতে পারবো না। তবে মাথার ব্রেন যদি ভালো থাকে, মগজ যদি ভালো থাকে, বুঝে নেবেন কতটা। এই কাবা শরীফ যেখানে না, ওই জায়গাটা হলো পৃথিবীর মাঝখান। কাবাটা কি বললাম? এই বাবু শিখে লও, কাবা কি? পুরো পৃথিবীর মাঝখান হলো যেখানে আল্লাহর কাবা আছে। আর ওই কাবা শরীফের পাশে একটা পাহাড় আছে, ওইটা পৃথিবীর প্রথম পাহাড়। ওই পাহাড়টার নাম জাবালে আবু কুবাইস। পাহাড়টার নাম কি বলো? আচ্ছা, আপনারা তো মুসলমান, শিখতে ইচ্ছা হয় না? কাল সকালবেলা এক ধরা টুপি, এক খড়া দাড়ি নিয়ে চার দোকানে বসে আছো, একটা হিন্দু লোক বলছে আচ্ছা বাবা
পৃথিবীর প্রথম পাহাড় আল্লাহ তৈরি করেছে কোনটা? ও যাই না, তুমি এত বড় দাড়ি, দাড়ি আর কি করবো, এত বাড়ছে, টাকা পয়সা নিয়ে কাটতে পারি না, তাই দাড়ি। সামান্য কথা যে পৃথিবীর প্রথম পাহাড় আল্লাহ যেটা তৈরি করেছে মক্কায়, আবু কুবাইস পাহাড়। জোরে বলেন কি পাহাড়? আবু কুবাইস। সেটা কোথায়? রাসূলুল্লাহর বাড়ির গায়ে। পৃথিবীর মাঝখান কোথায় গো? বল যে জায়গায় আছে আল্লাহর কাবা। আচ্ছা, তোমাদের নাকি ফেরেশতারা তওয়াফ করে নাকি, সে কি? বলবে কাবা শরীফে সোজাসুজি ওই সোজায় উপরে আছে বাইতুল মামুর, ওটা ফেরেশতাদের কিবলা। উপরে কি আছে? বলে নিচে কাবা, বলে উপরে বাইতুল মামুর, নিচে মানুষের কিবলা, মানুষের কাবা, উপরে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের কিবলা। ওরা উপরে তওয়াফ করে, ফেরেশতারা কপিস, মানুষ কপিস। বলবেন মানুষ কপিস আর ফেরেশতারা কপিস। কিতাবে লেখা আছে পৃথিবীর মানুষ যারা কাবায় যায় এরা 8:30টার সময় তফে নামলে 9টা 9:30টার মধ্যে একটা তফ আর সাই হয়ে যায়। 1 ঘন্টা সময় লাগে। আল্লাহ পাক কয়েকবার মক্কা মদিনা সফর করিয়েছেন। কেন? নিজে ঘুরে ঘুরে ঘড়ি দেখে দেখে হাতিমে নামাজ পড়েছে, মাকাম ইব্রাহিমে নামাজ পড়েছে, সাফা মারওয়ায় পাহাড়ে গিয়ে জমজমের পানি খেয়ে আবার তফের করে সাই করেছে। এখন কথা হলো আল্লাহর কাবায় আমি 9:30 পর্যন্ত একটা করলাম, 10টা থেকে 12:30 পর্যন্ত একটা করলাম। আমি প্রত্যেকদিন 2টো 3টে করলে করতে পারি, কিন্তু কিতাবে লেখা উপরে বাইতুল মামুর, এই বাইতুল মামুরে যে সমস্ত ফেরেশতারা তফ করে, যারা একবার তফ করে নিয়েছে লাইনে দাঁড়িয়েছে, আর একবার তফ করবে, কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয়বার তফ করার সুযোগ পাবে না। আমাদের ফেরেশতারা কথা মানে বুঝতে পারছেন? এই ফেরেশতার সংখ্যা বলছি কেন, একটু পরে বুঝতে পারবেন। ভাইজান আমার, বাবাদেরা, ফেরেশতারা কত আর আল্লাহর আরশে আজিম কত বড় আমি আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। যারা আরাফার ময়দানে যারা গিয়েছে, আরাফার ময়দান মানে যে জায়গায় হজ হয়, আরাফার ময়দান, একজন হাজী সাহেব যদি বসে থাকেন বুঝতে পারবে। আরাফার ময়দানে চারিদিকে তাকিয়ে দেখলে কুয়াশা কুয়াশা ভাব, মেঘ মেঘ ভাব, আর কত বড় মাঠ ভাষায় বলে বোঝাতে পারবো না। ওই আরাফার ময়দানে মরুভূমির উপরে বালির পাহাড়ে যদি একটা 10 পয়সা বা 5 পয়সা বা সিকি চারানা, বোঝেন চারানা, উঠে গেছে আগে, ওই চারানা পয়সা যদি ফেলে দেওয়া হয় খুব সহজে কি খুঁজে পাওয়া যাবে? জোরে বল। ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি, এই তামাম পৃথিবীর জমিনটাকে নিয়ে যদি আল্লাহর আরশ আজিমের উপরে রেখে দেওয়া হয়, মরুভূমির উপরে একটা আংটি পড়ে গেলে খুঁজে পাওয়া যায়। এই পৃথিবীর জমিনটা আল্লাহর আরশ আজিমের উপরে রাখলে খুঁজে পাওয়া যায়। আরো জোরে বলো। আরশ আজিম কত বড়? হ্যাঁ, এই মানুষের বাচ্চা যাররা পরিমাণ ঈমান নিয়ে শেষের বেলা জাহান্নাম থেকে উঠলো, আল্লাহর কাছে বলছে আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে একটু দূরে রাখো, তো আল্লাহ রাখলো। ফের কিছুদিন পরে বলছে আল্লাহ আটু সরিয়ে রাখো, আর বলবো না, সেখানে রাখলো। ফের কিছু আল্লাহ ওই যে বড় ঘর দেখা যাচ্ছে চরিত্র থালা বাসন আওয়াজ হচ্ছে, কি সুন্দর বাড়ি বেড়েছে, ওই দেয়ালে করলে একটু রাখো, সেখানটা নিয়ে গেল। ফের কিছুদিন পরে বলছে আল্লাহ ওই দরজা আছে ওখানটা আর কোনদিন বলবো না। ফের কিছুদিন পরে বলছে আল্লাহ একটু ভিতরে ঢুকবো, একখানায় বসবো, ওরা খাবে আমি শুধু দেখবো। মানে এই করে করে জান্নাতে ঢুকে যাবে। এবারে জান্নাতের ভিতরে ঢুকে গিয়ে একটু দৌড় দিয়েছে, সামনের দিকে যাবে, আর আল্লাহ বলবে না। আল্লাহ বলছে শোন, তুই যে আমার কাছে এরকম উল্টো পাল্টা করে 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 শেষের বেলা দোজখ থেকে উঠে আরে ওখানে বসি, সেখানে বসি, এখানে বসি, কোলে বসি, তালে বাড়ে বসি, বসে আর তুই ভিতর দিকে দৌড় মারছিস কেন? তোর জন্য জান্নাত না, তুই তো শেষের বেলা জাহান্নাম থেকে উঠেছিস কোড়ল 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 কোটি কোটি বছর পরে। তুই তো যারা পরিমাণ ইমানদার, তুই এত বড় জান্নাত থাকবি? চল এদিকে যা, চল।
আল্লাহ আমি করে যাব। আল্লাহ বলছে জান্নাত অনেক বড়, তোর জন্য ছোট্ট জান্নাত, এই পৃথিবীর 10 গুণ জান্নাত আমি তোর নামায় আমলে দেব। সুবহানাল্লাহ। ছোট্ট জান্নাত কত বড়? পৃথিবী যত বড় এরকম 10টা পৃথিবী। সুবহানাল্লাহ। কিছু লোক বলছেন ও যাবে না, বুঝ দিবেন ফালতু যাবো না। সুবহানাল্লাহ বললাম, নিজে নিজে সিদ্ধান্ত করলে। এত বড় নিয়ামতের কথা বলছি, চুপ করে ভাবছে আমি যাবো। আরে যাই না যাই সুবহানাল্লাহ বলি নেকি হবে, যাই না যাই সুবহানাল্লাহ বলার দরকার আছে না? না, এখন থেকে বিশ্বাস করে ঠিক না, যাই যাবো না, কথা হলো। সিদ্ধান্ত আল্লাহ করবে, আমাদের আশা রাখতে হবে। আজান হলে নামাজ পড়লো যাওয়া হবে, তাকবীর দিলে আল্লাহ আকবার বলে যাওয়া হবে, সুবহানাল্লাহ বলতে বলে সুবহানাল্লাহ বলবো যাওয়া হবে, দাড়ি রাখবো টুমাতে ঘুরবো, হালাল খানা খাবো যাওয়া হবে। অনেকে শয়তান ধোঁকা দেয়, এই আল্লাহ আছে আর কতদিন হয়ে গেছে দুনিয়া আছে, চুকা নামাজ পড়ি নি, গাঁজা খাই না, পরে তবা করবি, গাঁজা খেয়ে সঙ্গে সঙ্গে মরে গেছে, কাল না পড়তে পারি। আর গাঁজা করে একবার যদি গাঁজা খায় বেশি করে, ওই একটা পুকুর 7টা দেয়, কি মাথা খারাপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান আমার বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, তাহলে ফেরেশতারা কত, আল্লাহর কাছে কত জায়গা। ছোট্ট করে বলি শোনেন, দুনিয়ায় মাটির ভাগ বেশি না পানির ভাগ বেশি? জি বলে পানি বেশি তো, একটু ভাবলাম, এই জন্য আল্লাহ আমাদের মানুষ করেছে। আল্লাহ বলছে ওয়াইদাল কুবুর বুসরা, পৃথিবী যত পানিওয়ালা জায়গা আছে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সব শুকিয়ে দেব। তাহলে 3 ভাগ যদি পানি হয়, 1 ভাগ যদি মাটি হয়, তাহলে পুরো পৃথিবী সাগর শুকিয়ে দিলে পৃথিবী কত বড় হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বলছে আমি আসমান ভেঙে জমিনে ফেলবো, বোমের মতো পড়বে। ইজাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ বলছে আসমানও পড়বে, আসমানের তারকাও পড়বে। তাহলে কিছু থাকবে না? থাকবে না, কিছু থাকবে না। কলিজার টুকরা ভাইরা আমার, আমি কোনটা বোঝাতে যাচ্ছি এইবারে বলি শোনেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। দাউদ নবী মাল মিডিয়াম, বলেন দাউদ নবীর মাল মিডিয়াম, বলেন দাউদ নবীর মাল মিডিয়াম। দাউদ নবী নিয়ে চলে গেছে ঈসা নবীর মাল মিডিয়াম, ঈসা নবী নিয়ে আসমানে উঠে গেছে। আর মুসা নবীর সমস্ত মুজিজা নিয়ে মুসা নবী চলে গেছে সুলাইমান নবীর মুজিজা নিয়ে, সুলাইমান নবী চলে গেছে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, আমাদের নবীর মুজিজা তার উম্মতের কাছে দিয়ে গেছে।